আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব যে কোনো দোয়া করার পূর্বে একটা ছোট্ট দোয়া বলে দিব। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া বিনা বাধায় কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিংক আসবে। এই লিংকের বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি থাকলে আমি না, প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করছি, সতর্ক করছি, কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে পোস্ট করছে। আমার অসংখ্য ভিডিও, হাজারো ভিডিও ছাড়া আছে ইউটিউবের মধ্যে। যাই হোক, যখনই আমরা চাচ্ছি যে আল্লাহ পাক যেন আমাদের দোয়াকে কবুল করে নেন, আমরা বিভিন্নভাবে দোয়া করছি কিন্তু কোনোভাবেই আমাদের দোয়া কবুল হচ্ছে না। তো এমন তো অবস্থায় দোয়া কবুল হওয়ার জন্য যে আমল দিক নির্দেশনা দিব, এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ পাক বিনা বাধায় তার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবং যে দোয়াটা বলবো এটার অর্থটাও অনেক চমৎকার। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মধ্যে জোশ আসে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে দোয়াটা সহজে কবুল হয়। কোন সেই দোয়াটা? যেই দোয়াটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন। উম্মুল মাদারেস যেটাকে বলা হয়, ইন্ডিয়াতে যেই মাদ্রাসাটা অবস্থিত, দারুল উলুম দেওবন্দ, তো ওই দেওবন্দের শিক্ষক, তো ওনার থেকে সংগ্রহ করা। যাই হোক, আমি সেই দোয়াটা শেয়ার করছি। ইয়া সাবিগান নিআমি ওয়া ইয়া দাফিআন নিকমি ওয়া ইয়া ফারিজাল গুমুমি ওয়া ইয়া কাশিফাজ জুলামি ওয়া ইয়া আ'দালা মান হাকামা ওয়া ইয়া হাসিবু মান জুলিমা ওয়া ইয়া ওয়ালিয়্যু মান জুলিমা ইয়া আউয়ালু বিলা বিদায়াতিন ওয়া আখিরু বিলা নিহায়াতিন ওয়া মান লাহুস মুন বিলা কুনিয়াতিন ইজআল্লি মিন আমরি খুরুজাম মাখরাজা। অনেক চমৎকার দোয়া। যে আল্লাহ তাআলাকে বিভিন্ন ভাবে দোয়া করা হচ্ছে যে আল্লাহ, আমি যে বিপদের মধ্যে পড়েছি, যিনি জুলুম থেকে হেফাজত করেন, হ্যাঁ, যিনি সকল কিছু বিষয়ে জানেন, যিনি সকল কিছুর শুরু, যিনি সব কিছুর শেষ, তো আপনি আমাকে আমার বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দেন। এর অর্থ হচ্ছে এটা। আমি মূল কিছু কথা বললাম। যাই হোক, আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।